চোখ হচ্ছে সেই অঙ্গ যা কোনো প্রাণীকে দৃষ্টিশক্তি প্রদান করে। এটি কোনো প্রাণীকে দৃষ্টিশক্তির সাথে সাথে আলোর প্রতিক্রিয়া সম্পাদনের সক্ষমতা এবং ভিজুয়াল ডিটেইল গ্রহণ করে সেগুলো প্রসেস করার ক্ষমতা দেয়। চোখ যে কোনো প্রাণীর জীবনের সব থেকে বড় একটি সম্পদ। চোখ ছাড়া আমরা একটি মুহূর্তও ভাবতে পারি না। সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা চোখের উপর নির্ভরশীল। উৎসুকের আজকের পর্বে আমরা এই চোখ সম্পর্কে যতটা সম্ভব জানব। চোখ সম্পর্কে বলতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে ৬০০ মিলিয়ন বছর আগে। এই সময় প্রাণীদের মধ্যে প্রথম আদিম চোখের বিকাশ হয়েছিল, যেখানে তখনকার প্রাণীরা কিছুটা রাসায়নিক প্রক্রিয়ায় তাদের চারপাশের জগৎ সম্পর্কে ধারণা লাভ করত। বর্তমানে বিবর্তনের ধারায় আধুনিক চোখগুলো আমরা বিভিন্ন প্রাণীর দেহে দেখতে পাই। ভিন্ন ভিন্ন প্রাণীর চোখ ভিন্ন ভিন্ন রকম দেখতে হলেও তাদের কার্যপ্রণালী কিন্তু একই। আজকের পর্বে আমরা মানুষের চোখকে আদর্শ ধরেই আমাদের আলোচনাকে এগিয়ে নেব। চোখের গঠন সম্পর্কে বলতে গেলে শুরুতেই বলতে হবে ক্যামেরা লেন্সের কার্যপ্রণালী সম্পর্কে। খুব সহজ কথায় বললে, কোনো ক্যামেরার সামনে একটি বস্তুকে রাখলে আলো ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে লেন্সের পেছনে একটি নির্দিষ্ট দূরত্বে ওই বস্তুর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। চোখের কার্যপ্রণালী অনেকটা ওই রকমই। চলুন আমাদের টপিকে ফিরে যাই। চোখের গঠন কিছুটা জটিল, তবে এই অংশে আমরা একে যতটা সম্ভব সহজে উপস্থাপনের চেষ্টা করব। মানুষের চোখের প্রধান প্রধান অংশগুলো হচ্ছে আইবল, স্ক্লেরা, কর্নিয়া, করওয়েড, আইরিস, পিউপিল, লেন্স, রেটিনা, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। আইবল, বাংলায় একে অক্ষিগোলক বলে। চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশ এটি। একে কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইচ্ছা মতো ঘোরানো যায়। স্ক্লেরা, এটি অক্ষিগোলকের বাইরের সাদা অংশ, যে শক্ত এবং ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ। এটি চোখকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। কর্নিয়া, স্ক্লেরার সামনের অংশকে কর্নিয়া বলে। কর্নিয়া খুবই স্বচ্ছ এবং অন্যান্য অংশ থেকে বাইরের দিকে একটু বেশি উত্তল। কোরোয়েড, কোরোয়েড একটি কালো বর্ণের মেমব্রেন দ্বারা গঠিত। এটি স্ক্লেরার ভেতরের দেয়ালের আচ্ছাদন হিসেবে থাকে। মেলানিন পিগমেন্টের কারণে এটি কালো বর্ণের হয়ে থাকে, আর এই মেলানিন পিগমেন্টই মানুষের চামড়ার রঙের পার্থক্যের জন্য দায়ী। কোরোয়েডের কালো রঙের কারণে চোখের ভেতরে আলো প্রতিফলন হয় না। আইরিস, কর্নিয়া ঠিক পেছনেই আইরিস নামক অস্বচ্ছ পর্দাটি অবস্থিত। বিভিন্ন লোকের ক্ষেত্রে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। আইরিসের কেন্দ্রস্থলে অবস্থিত গোলাকার ছিদ্রপথটি পিউপিল বা চোখের মণি হিসেবে পরিচিত। আলোর তারতম্যের উপর ভিত্তি করে আইরিসের আকার পরিবর্তিত হয়ে থাকে। লেন্স, আইরিসের পেছনে অবস্থিত জেলির মতো স্বচ্ছ পদার্থে তৈরি এটি একটি উত্তল লেন্স, যা সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা স্ক্লেরার গায়ে আটকানো থাকে, যা একে স্থানচ্যুত হতে দেয় না। রেটিনা, লেন্সের পেছনের দিকে অবস্থিত গোলাপী আলোক সংবেদী পর্দাকে রেটিনা বলে। রেটিনার উপর আলো পড়লে এর স্নায়ুগুলোতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, যা আমাদের মস্তিষ্কের দর্শন অনুভূতি জাগায়। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী অঞ্চলে এক প্রকার স্বচ্ছ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। একে অ্যাকুয়াস হিউমার বলে। মানুষ কান্না করলে চোখ থেকে এই অ্যাকুয়াস হিউমারই চোখের পানিরূপে নির্গত হয়। অপরদিকে লেন্স এবং রেটিনার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত স্বচ্ছ জেলি জাতীয় পদার্থকে ভিট্রিয়াস হিউমার বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।